ইসরায়েলিদের মনে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। চোখের সামনে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের মিসাইল হামলার ভয়ে তাদের রাতগুলো বিভীষিকাময় হয়ে উঠেছে। ইরানের প্রত্যাঘাত এতটা কঠিন হবে তা হয়তো ইসরায়েলিরা কল্পনাও করতে পারেনি। গাজা, ইয়েমেন বা লেবাননে তাদের বাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার কোনো প্রত্যুত্তর না আসায় তারা ক্ষয়ক্ষতির বেদনা বুঝতে পারেনি। কিন্তু ইরানের জবাবে ইসরায়েলিরা ধ্বংসের গভীরতা উপলব্ধি করতে পারছে। যে সংঘাত নেতানিয়াহু শুরু করেছিলেন তার সমাপ্তি চাইছে। ইসরায়েলিদের মনে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। চোখের সামনে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের মিসাইল হামলার ভয়ে তাদের রাতগুলো বিভীষিকাময় হয়ে উঠেছে। ইরানের প্রত্যাঘাত এতটা কঠিন হবে তা হয়তো ইসরায়েলিরা কল্পনাও করতে পারেনি। গাজা, ইয়েমেন বা লেবাননে তাদের বাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার কোনো প্রত্যুত্তর না আসায় তারা ক্ষয়ক্ষতির বেদনা বুঝতে পারেনি। কিন্তু ইরানের জবাবে ইসরায়েলিরা ধ্বংসের গভীরতা উপলব্ধি করতে পারছে। যে সংঘাত নেতানিয়াহু শুরু করেছিলেন তার সমাপ্তি চাইছে খোদ ইসরায়েলি নাগরিকরাই। রয়টার্সকে তারা জানিয়েছে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের অবসান চায় তারা। গত 13 জুন ইসরায়েলি সেনারা ইরানের লক্ষ্যবস্তুতে হামলা করে। অনেকের ধারণা ছিল এর কোনো জবাব আসবে না, অথবা এলেও ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারবে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ইরানের মিসাইল ইসরায়েলের প্রধান শহরগুলোতে তাণ্ডব চালায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। দখলদারদের উঁচু ভবন, বাণিজ্যিক স্থাপনা ও গবেষণা কেন্দ্রগুলো মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। রোববার ইরানের হামলায় জেরুজালেম, হাইফা ও বেনগুরিয়ন বিমানবন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের কেন্দ্রস্থল তেল আবিব। সেখানকার বাসিন্দারা নিজ চোখে এই ধ্বংসলীলা দেখছেন এবং ভয়ে ও উৎকণ্ঠায় সময় পার করছেন। তাদের একটাই চাওয়া, এই সংঘাত বন্ধ হোক, নিজেদের জন্য, ইরানের সাধারণ নাগরিকদের জন্য এবং বিশ্ব শান্তির জন্য।